দীর্ঘ ৬ বছর পর ভারতীয় সিনেমায় ফিরলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। ফিরেই দখল করলেন সেরার আসন। দীর্ঘদিন ধরে রাজত্ব করা দীপিকা পাড়ুকোনকে সরিয়ে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা এখন তিনি। নিজের আসন্ন সিনেমার জন্য রেকর্ড গড়া পারিশ্রমিক নিয়েছেন প্রিয়াঙ্কা। বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরের মতো তারকারা তাদের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন, কিন্তু পারিশ্রমিকের দিক থেকে সবাইকে পিছনে ফেলে দিলেন প্রিয়াঙ্কা। সাধারণত পুরুষ অভিনেতাদের তুলনায় নায়িকাদের পারিশ্রমিক কম দেওয়ার রীতি প্রচলিত, কিন্তু কিছু অভিনেত্রী এই ধারণাকে বদলে দিয়েছেন। এতদিন দীপিকা পাড়ুকোন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন, তবে এবার সেই মুকুট এসে পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে। দীর্ঘ ৬ বছর পর এস রাজামৌলির পরবর্তী সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন প্রিয়াঙ্কা। এতে মূল ভূমিকায় দেখা যাবে মহেশ বাবুকে। এর মাধ্যমে প্রায় ২ দশক পর দক্ষিণী সিনেমায় প্রত্যাবর্তন করছেন প্রিয়াঙ্কা, আর এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন ৩০ কোটি টাকা। এর আগে এত বড় অঙ্কের পারিশ্রমিক কোনো বলিউড অভিনেত্রী পাননি। এর আগে দীপিকা পাড়ুকোন তার বহুল প্রতীক্ষিত ছবি কল্কি ২৮৯৮ এডির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা তাকে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তালিকায় রেখেছিল। তবে প্রিয়াঙ্কা এবার সেই জায়গা দখল করলেন। শুধু ভারতীয় সিনেমা নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি নজির গড়েছেন। তার হলিউড ওয়েব সিরিজ সিটাডেলের জন্য তিনি নিয়েছিলেন ৪১ কোটি টাকা। এই পরিসংখ্যানই প্রমাণ করছে যে বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিকের মাপকাঠি বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের অন্যতম পথ প্রদর্শক হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের অনেক নায়কের ভাগ্যেও এই পারিশ্রমিক জোটে না, যা প্রিয়াঙ্কা নিতে চলেছেন। পুরুষ কেন্দ্রিক সিনেমাতেও নারী চরিত্রে এমন পারিশ্রমিক এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলা যায়। নিউজ ডেস্ক, সংযুক্ত।